এখন প্রশ্ন হচ্ছে একটা বিজনেস গ্রো করতে কি লাগে তাহলে? যে অ্যাডভার্টাইজিং গুলো করতেছেন, যে মার্কেটিং এর পেছনে যেই টাকাগুলো হচ্ছে স্পেন্ড করতেছেন, এগুলোর বিনিময়ে ইনস্ট্যান্ট আপনি একটা রেজাল্ট তো পাচ্ছেনই কিংবা পাবেনই বা আশা করাটাই স্বাভাবিক। সবাই এটা আশা করে। এটার পাশাপাশি ইনস্ট্যান্ট রেজাল্টের পাশাপাশি লং টার্ম এ যদি আপনি একটা বেনিফিট পেতে চান, যেটাকে মার্কেটিং কিংবা বিজনেসের ভাষায় বলা হচ্ছে আপনার আ কাস্টমার লাইফ সাইকেল, হ্যাঁ? কিংবা কাস্টমার লাইফ টাইম ভ্যালু, সেটা যদি আপনি মানে পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসসালামু আলাইকুম। অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা টেকনিক্যাল স্কিল। কিন্তু বিজনেস গ্রো করা একটা স্ট্র্যাটেজিক গেম। আর আপনি যদি একজন উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে যদি সেই স্ট্র্যাটেজিক গেমটা খেলতে না পারেন রাইট টাইমে, তাহলে দিন শেষে আপনি আসলে ফেল হবেন। আপনি আপনার বিজনেসে লস খাবেন। কিংবা একজন মার্কেটার হিসেবে আপনি আপনার ক্লায়েন্টকে ভ্যালু প্রোভাইড করতে পারবেন না। যদি একজন উদ্যোক্তা হিসেবে আপনি লং টার্মে বেনিফিটেড হতে চান এবং আপনি আপনার একটা ব্র্যান্ড বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেই বিজনেস মেকিং এর যে স্ট্র্যাটেজি গেমটা আছে সেটা খেলতে হবে। শুধুমাত্র অ্যাড এর উপরে কিংবা অ্যাডভার্টাইজিং এর উপরে ফোকাস না দিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে তাইলে আপনি আ যদি সেই গেমটা খেলতে চান, অর্থাৎ স্ট্র্যাটেজিক যে গেমটা আছে সেটা যদি খেলতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট পজিশনিং করতে হবে। ইউনিক ভ্যালু প্রপোজিশন করতে হবে। দেন আপনার কাস্টমার, অর্থাৎ আপনি যে টার্গেট গ্রুপ নিয়ে কাজ করতেছেন সেই টিজির সাইকোলজি আপনাকে বুঝতে হবে। ট্রাস্ট মি ভাই, আপনি মার্কেটার হন কিংবা উদ্যোক্তা, আপনি যেই হন না কেন, যদি আপনি আপনার কাস্টমারের সাইকোলজি না বোঝেন, তাহলে কোনোভাবেই আপনি তাদেরকে আপনার ব্র্যান্ডের সাথে, আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের সাথে, ইভেন আপনি একজন ফাউন্ডার হিসেবে, একজন মার্কেটার হিসেবে নিজের সাথে কোনোভাবেই তাদেরকে ইমোশনালি কিংবা লজিক্যালি কানেক্ট করতে পারবেন না। আরেকজন উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে যদি আপনার টিজিকে ইমোশনালি এবং লজিক্যালি কানেক্ট করতে না পারেন, ট্রাস্ট মি, আপনি লং টার্মে গিয়ে হচ্ছে ফেল হবেন। আ কিংবা আপনি যে মার্কেটিং গুলো এখন করতেছেন কিংবা যে অ্যাড গুলো এখন চালাচ্ছেন, সেইগুলো থেকে আপনি একদম খুব বেশি ভালো বা খুব বেশি রেভিনিউ জেনারেট আপনি করতে পারবেন না। খুব অল্প যদি রেভিনিউ জেনারেট করতেও পারেন, লং টার্ম এ আপনি আসলে সেটা হারায় ফেলবেন। আপনি আসলে সেখান থেকে তাদের যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু বলতে যেটা আছে, ওইখান থেকে আপনি কোনো বেনিফিট বের করে নিয়ে আসতে পারবেন না। এজন্য যদি আপনি চান যে আপনি এখন যে অ্যাডভার্টাইজিং গুলো করতেছেন, যে মার্কেটিং এর পেছনে যেই টাকাগুলো হচ্ছে স্পেন্ড করতেছেন, এগুলোর বিনিময়ে ইনস্ট্যান্ট আপনি একটা রেজাল্ট তো পাচ্ছেনই কিংবা পাবেনই বা আশা করাটাই স্বাভাবিক। সবাই এটা আশা করে। এটার পাশাপাশি ইনস্ট্যান্ট রেজাল্টের পাশাপাশি লং টার্ম এ যদি আপনি একটা বেনিফিট পেতে চান, যেটাকে মার্কেটিং কিংবা বিজনেসের ভাষায় বলা হচ্ছে আপনার আ কাস্টমার লাইফ সাইকেল, হ্যাঁ? কিংবা কাস্টমার লাইফ টাইম ভ্যালু, সেটা যদি আপনি মানে পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার টার্গেট গ্রুপের সাইকোলজি বুঝে ইমোশনালি এবং লজিক্যালি তাদেরকে আপনার ব্র্যান্ডের সাথে, আপনার প্রোডাক্টের সাথে কানেক্ট করতে হবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে খেলতে হবে এবং সেলস কনভার্সন সিস্টেম থাকতে হবে একটা। এবং সর্বশেষ যে পয়েন্টটা অবশ্যই আপনার থাকতে হবে সেটা হচ্ছে অপারেশনাল স্ট্রাকচার থাকতে হবে। এই সবগুলোর একটা কম্বিনেশন যদি আপনি করতে না পারেন একজন উদ্যোক্তা হিসেবে, ট্রাস্ট মি, আপনি লং টার্মে গিয়ে ফেল হবেন। আপনি লং টার্মে গিয়ে হচ্ছে লসে পড়ে যাবেন। এখন ইনস্ট্যান্ট হয়তো আপনার একটা সেলস জেনারেট হচ্ছে। ইনস্ট্যান্ট হয়তো আপনি একটা বেনিফিট পাচ্ছেন কিংবা একটা ছোট হলেও রেভিনিউ জেনারেট করতে পারতেছেন। কিন্তু একজন উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে লং টার্মে যদি আপনি আপনার বিজনেসটাকে একটা ব্র্যান্ড বিল্ড ব্র্যান্ডে বানাইতে না পারেন, তাইলে আসলে আপনি তো আসলে দিন শেষে দেখা যাবে যে ব্যর্থ হয়ে গেলেন। এইজন্য এই সবগুলোর একটা কম্বিনেশন তৈরি করে দেন আপনাকে কাজ করতে হবে। অ্যাডভার্টাইজিং হচ্ছে এই পুরো সিস্টেমের একটা অংশ মাত্র। কিন্তু সেখানেই আসলে মেক্সিমাম নতুন উদ্যোক্তা কিংবা মার্কেটার বেশি ফোকাস দেয়। কারণ মনে করে এড চালালেই তো সেল আসবে। ভাই, বাস্তবতা এটা না। হ্যাঁ, এড চালালে সেল আসবে যদি আপনি সঠিকভাবে চালাতে পারেন, সঠিকভাবে যদি সেটাকে আপনি ট্র্যাকিং করতে পারেন, সঠিকভাবে যদি পিছনের যেই গেমগুলো আছে সেটা যদি আপনি খেলতে পারেন, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনি সেই এড থেকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন। বাট লং টার্ম এ যদি সেখান থেকে আপনি একটা বেনিফিট বের করে নিয়ে আসতে না পারেন, তাহলে কি আপনার কি মনে হয় না আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি ব্যর্থ এখানে? আপনি একজন মার্কেটার হিসেবে আপনি এখানে ব্যর্থ হয়ে গেছেন। তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে একটা বিজনেস গ্রো করতে কি লাগে তাহলে? আপনাকে একটা বিজনেস গ্রো করতে কিংবা আপনি যদি লং টার্ম এ আপনার বিজনেস থেকে, আপনার মার্কেটিং থেকে বেনিফিটেড হতে চান, তাহলে যেটা করতে হবে ১ম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অফারটা সেটাকে মার্কেট ফিট করতে হবে।
সেকেন্ড স্টেপে আপনাকে সেই অফারটাকে ক্লিয়ার পজিশনিং করতে হবে। আপনার যে টিজি আছে ওই টিজির কাছে রাইট ওয়েতে রাইট টাইমে পজিশন করতে হবে। যদি রাইট ওয়েতে রাইট টাইমে তাদের কাছে পজিশন করতে না পারেন, আপনি যতই অ্যাড চালান না কেন, দিন শেষে আপনি লস খাবেন। ৩ নাম্বার স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে টিজি আছে তাদেরকে নিয়ে একটা ফুল কাস্টমার জার্নি ডিজাইন করতে হবে। এমন একটা জার্নি ডিজাইন করতে হবে যাতে করে তারা একদম শূন্য থেকে আপনাকে চিনে না, জানে না। সেই অবস্থা থেকে আপনাকে চিনবে, জানবে, বুঝবে, আপনাকে ট্রাস্ট করবে, আপনার প্রতি একটা অথরিটি বিল্ড হবে এবং আপনার কাস্টমার হবে এবং শুধু তাই না, দেন আপনার প্রতি লয়াল হবে। এই পুরো একটা জার্নি আপনাকে ডিজাইন করতে হবে এবং ওই জার্নির একেকটা স্টেপের একেক ধরনের কাজ হয় এবং এটা আসলে প্রোডাক্ট ভেদে কিংবা ক্যাটেগরি ভেদে হচ্ছে ভিন্ন হয়। এইজন্য আপনি আপনার টার্গেট গ্রুপ যেটা আছে সেটাকে খুব ভালো করে স্টাডি করেন। আপনি আপনার মার্কেটটাকে খুব ভালো করে রিসার্চ করেন, স্টাডি করেন, প্রতিনিয়ত স্টাডি করেন। করে হচ্ছে ডাটাগুলো বের করে সেই অনুযায়ী আপনি কাজ করেন। কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা বিজনেস মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি এটা চিন্তা করেন যে একবার একটা গেম খেললাম, একবার একটা স্ট্র্যাটেজি আমি মেক করলাম, এটা দিয়ে আমি সারা জীবন টাকা বানাইতে থাকবো, এটা দিয়ে আমি হচ্ছে সারা জীবন একটা উইনিং অ্যাড ডিজাইন করে ওইটা দিয়ে আমি চলতে থাকবো। ভাই এটা ইম্পসিবল। এটা আসলে আপনি তাইলে ঘুমিয়ে রাজার মেয়েকে বিয়ে করতেছেন এমন একটা অবস্থা। আপনি বাস্তবতায় ফিরে আসেন। বিজনেস মানেই কন্টিনিউয়াস টেন্সের মতো আপনাকে হচ্ছে খেলতে হবে। কন্টিনিউয়াসলি আপনাকে এই কাজগুলো করে যেতে হবে। একেক সময় একেক প্রবলেম সামনে আসবে। ওই প্রবলেমগুলা আপনাকে ফেস করে যেতে হবে। কারণ একজন উদ্যোক্তার মেইন কাজই হচ্ছে প্রবলেম সলভ করা। যে উদ্যোক্তা প্রবলেমগুলা যেগুলা আসে প্রতিনিয়ত সেগুলাকে রাইট টাইমে রাইট ওয়েতে ইফেক্টিভলি সলভ করতে পারে, ট্রাস্ট মি ওই উদ্যোগটাই তত বেশি সফল বা কিংবা তত বড় উদ্যোক্তা হইতে পারে। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বিজনেসের যত মার্কেটিং করতেছেন, যত যা কিছু করতেছেন সমস্ত কিছুর পেছনে তো একটা ডাটা আছে। কোনো না কোনো ডাটা অবশ্যই আছে। সেই ডাটাগুলোকে আপনি কি করবেন? ট্র্যাক করবেন। ওই ডাটাগুলোকে এনালাইসিস করবেন। সেই এনালাইসিস করার পরে আপনি যেই আ পয়েন্টগুলা পাবেন, যে ডটগুলা পাবেন এই সবগুলো ডটকে আপনি একসাথে কানেক্ট করে ডাটা ড্রিভেন ডিসিশন মেক করবেন এবং সেই ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর উপরে হচ্ছে আপনি কাজ করবেন। দেখবেন যে আপনি ভালো ফলাফল পাবেন এবং লং টার্মে আপনি হচ্ছে বেনিফিটেড হবেন এবং সর্বশেষ যে কাজটা করবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং এ ফোকাস দিবেন, কন্টেন্ট বিল্ডিং এ ফোকাস দিবেন। কারণ এই ২০২৬ সালে এসেও যদি আপনি ব্র্যান্ড বিল্ডিং এ ফোকাস না দেন, কনটেন্ট মেকিং এ ফোকাস না দেন, ট্রাস্ট মি আপনি কয়েকদিন পরে হারায় যাবেন। এখন হয়তো আপনি টাকা বানাচ্ছেন কিন্তু সেটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিচ্ছে, আপনি ইনস্ট্যান্ট আবার হারায়ও যাবেন। এজন্য আপনি টাকা বানানো অপরাধ কিছু না। আপনি বিজনেসম্যান হিসেবে কিংবা উদ্যোক্তা হিসেবে অবশ্যই আপনি এখান থেকে একটা ব্যবসা জেনারেট করবেন। এটা স্বাভাবিক একটা বিষয়, তাই না? কিন্তু শুধুমাত্র মানি মেকিং এর দিকে ফোকাস না করে আপনি একটা ব্র্যান্ড বিল্ডিং এর দিকে ফোকাস করেন। আর সেটার জন্য অবশ্যই আপনাকে কনটেন্ট মেকিং এ ফোকাস দিতে হবে। কারণ এই ব্র্যান্ড বিল্ডিংটাই আপনাকে লং টার্মে হচ্ছে রেভিনিউ জেনারেট করে দিবে। আপনার যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমার যে লাইফ সাইকেল ভ্যালু আছে কিংবা লাইফ টাইম ভ্যালু আছে ওই লাইফ টাইম ভ্যালু থেকে আপনাকে বেশি বেনিফিট এনে দিবে। আর একজন উদ্যোক্তা এবং মার্কেটার হিসেবে ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালু থেকে আপনি যত বেশি বেনিফিটেড হতে পারবেন, আপনি তত বেশি প্রফিট করতে পারবেন, নেট প্রফিট করতে পারবেন, আপনি তত বড় ব্র্যান্ড বিল্ড করতে পারবেন, আপনি তত টাকা বানাইতে পারবেন। সো আশা করছি আপনি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওতে শুরু থেকে এ পর্যন্ত আমি যে পয়েন্টগুলো বললাম বা শেয়ার করলাম, আপনি এই সবগুলো ডটকে একসাথে কানেক্ট করে যদি আপনি কাজ করতে না পারেন, ট্রাস্ট মি একজন উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে দিন শেষে আপনি ব্যর্থ হয়ে যাবেন। আর যদি আপনি ব্যর্থ হতে না চান, এই সবগুলো বিষয় ফলো করে দেন আপনি হচ্ছে কাজ করেন। যদি আপনি নিজে করতে পারেন, আপনি নিজে করেন। আর যদি নিজে করতে না পারেন, তাহলে একজন এক্সপার্ট কিংবা স্পেশালিস্টের সহযোগিতা নেন। নিয়ে দেন এই কাজগুলো করেন। তাহলে দেখবেন যে আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা জ্বলে যাবে না। ওকে? সবাই ভালো থাকেন। এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত চান কিনা সেটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।